বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায় দিন, আমার বান্দা বান্দিকে জানায় দিন, আপনার উম্মত গুলিকে জানায় দিন, যদি তোমরা ভালোবাসা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, আমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? সবাই চায় না, সবাই আস্তে আস্তে। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? দুনিয়াতেও দরকার আছে, আখিরাতেও দরকার আছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর ভালোবাসা ছাড়া কি বান্দা বাঁচতে পারবে? আল্লাহ যদি কাউকে যদি আল্লাহ অপছন্দ করেন, তার কপালের মধ্যে লাঞ্ছনা গঞ্জনা আছে না নাই? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকুক, তার কপালে শান্তি আছে না নাই? তেমনি ভাবে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে আল্লাহ ভালোবেসে কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারেন? কথা কন, জ্বালাইতে পারেন না। নবীদেরকে আল্লাহ ভালোবেসেছেন, নবী আম্বিয়া কেরামদেরকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছেন, রাসূলগণদেরকে আল্লাহ ভালোবেসেছেন। ভালোবাসার কারণে এতই ভালোবাসা হয়েছিল, নবীরা ছিল মাসুম, নবীরা দুনিয়ার মধ্যে কোনো গুনাহ ছিল না, আগেও গুনাহ ছিল না, পিছনেও গুনাহ ছিল না। আবার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবীকে আল্লাহ এত ভালোবেসেছেন, ভালোবাসার কারণে নবীর সাহাবীদেরকে নাম ধরে ধরে বললেন, ওই সকল সাহাবীরা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন, নবীদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে নবুয়তির সার্টিফিকেট দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবুয়তির মোহর মেরে নবীর দরজা দিয়ে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, রসুলের নাম দিয়ে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এরা আগেও ঘুরে নাই, পিছনেও ঘুরে নাই। আবার আপনার আমার হাবিব মুহাম্মদ, সকলে দুরূদ শরীফ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ ভালোবেসে আকাশ জমিন আপনাকে আমাকে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার কারণে এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি, এত সুন্দর পৃথিবী পেয়েছি, পরকালে আমরা জান্নাত পাবো। আর এই রাসূলকে ভালোবাসার জন্য যিনি নির্দেশ দিয়েছেন, তিনি কে? ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো, অনুগত্য করো, আমার নবীর অনুসরণ করো, অনুগত্য করো। ইহুদির অনুগত্য করে, খ্রিস্টানদের অনুগত্য করে, অনুসরণ করে তুমি জান্নাতের কামনা করতে পারো না। ইহুদিদের লেবাসকে ভালোবেসে, আদর্শকে ভালোবেসে তুমি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে হলে আদর্শ একজনের লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শিখিয়ে দিয়েছেন তিনি কে? স্পষ্ট আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ করলে তোমাদের লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ভালোবাসি শেষ না, শুধু ভালোবাসার আদান প্রদান হয়ে গেল এখানেই শেষ না। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, বান্দা শোনো, বান্দি শোনো, ভালোবাসার আদান প্রদান এমন একটা জায়গায় গিয়া পৌঁছবে, এমন একটা জায়গায় গিয়া তোমরা পৌঁছবে, ভালোবাসার গুণের কারণে আমি তোমাদের জীবনের সব গুনাহগুনি মাফ করে দেব। আমাদের গুনাহ আছে না নাই? আমরা মাফ চাই কি চাই না? তাইলে এই যে লাইলাতুল বরাত আসতেছে, এই সকল রাত্রিতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি চাইবো না? অবশ্যই চাইবো। এই রাত্রিতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষ তোমরা শোনো, 14ই ফেব্রুয়ারিতে শুধু ভালোবাসলে হবে না। 14ই ফেব্রুয়ারি একটা যুবক একটা যুবতীরে ভালোবাসলে, একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসলে, তার জীবনের যে বাসনা কামনা পূরণ করে এখানেই ভালোবাসা শেষ না। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসার মাধ্যমে দুনিয়া রয়েছে, আখিরাত রয়েছে, জান্নাতের বড় নিয়ামত রয়েছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়া এই 14ই ফেব্রুয়ারির ভালোবাসায় একটা ছেলে একটা যুবক একটা যুবতী শুধুমাত্র জীবনের যে তার কামনা বাসনা এইটুকুর মধ্যে শেষ, আর কিছুই নাই। আর আছে আল্লাহর গজব, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ যে ভালোবাসার কথা বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহর ভালোবাসার মধ্যে রয়েছে দুনিয়া, আল্লাহর ভালোবাসার মধ্যে রয়েছে আখিরাত, আল্লাহর ভালোবাসার মধ্যে রয়েছে পরকালের সবচেয়ে বড় জান্নাত, কথা কোন ঠিক কিনা? তাহলে 14ই ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস না, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবাসা দিবস।
প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালোবাসা, কথা বলতে কিনা? আমরা ভালোবেসে প্রত্যেক দিন আল্লাহর নাম দিয়ে যে কোনো কাজ শুরু করি। নবীজি বলেছেন তোমরা যখন কোনো কাজ, ভালো কাজ শুরু করবে তখন বিসমিল্লাহ বলে শুরু করবে। কি বলে শুরু করবে? করবে। এই কাজের মধ্যে বরকত এবং রহমত যিনি দান করবেন তিনি কে? আবার নবীজি বলেছেন তোমরা যখন কোনো কাজ শেষ করবে, শেষ করার পরে, সমাপ্ত করার পরে তুমি বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কত সুন্দর কথা। ভালোবাসা আছে না নাই? কথা করে আছে না নাই? কাজে শুরুতে বের হওয়ার পরে আপনি যত কাজের মধ্যে সময়টা কাটাবেন, যত ঘন্টায় আপনি সময় কাটাবেন, যত ঘন্টায় আপনি সময়ের মধ্যে কাজের মধ্যে সময় দিবেন, আবার যখন শেষ হয়ে যখন আলহামদুলিল্লাহ আদায় করবেন, ওই কাজের সময়টুকু আপনার আমল নামার মধ্যে ইবাদত লিখে দিবেন তিনি কে? এজন্য বান্দার প্রতিটা মুহূর্তে ভালোবাসা আল্লাহর সাথে করার দরকার আছে না নাই? আছে না নাই? না শুধু 14ই ফেব্রুয়ারি যুবক যুবতীর ফুল দিয়া এটাই ভালোবাসা, এখানেই শেষ, এখানেই ডিসমিস। আজকে বড় বরকতপূর্ণ একটা দিন, জুমার দিন, রাত্রে আসতেছে লাইলাতুল বরাত, কথা কোন ঠিক কিনা? এই বরকতপূর্ণ রাত দিন যাওয়ার পরে বরকতপূর্ণ একটা রাত্রি পাইতেছে। সন্তানের ভালোবাসার এমন একটা গভীর, যখন সন্তান মায়ের গর্ভে জন্ম গ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত মায়ের ভালোবাসা আছে না নাই? বাবার ভালোবাসা আছে। সুতরাং এই 14ই ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস না। ও যুবক, তোমাকে বুঝতে হবে, তোমাকে ভালোবেসে আল্লাহ তাআলা তোমার মা বলেছে, তোমার মায়ের সাথে তোমার বাবার যখন মিলন হয়েছে তুমি একা ছিলে না। বিজ্ঞানিকরা বলে ওই জায়গার মধ্যে শুক্র ছিল, লক্ষ লক্ষ শুক্র, ওইগুলিকে যুদ্ধ করে তুমি পৃথিবীতে এসেছো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ আরো জোরে হতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। করে ওই যুদ্ধগুলিকে পিছনে রেখে তুমি পৃথিবীতে একজন মুজাহিদ হয়ে এসেছো। সুতরাং এটার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে না নাই? সুতরাং এই ভালোবাসার চাইতে বড় ভালোবাসা 14ই ফেব্রুয়ারি হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কারণ আপনার আমার ভালোবাসা মায়ের সাথে আছে, বাবার সাথে আছে, আপনার সন্তানের সাথে আপনার আছে না নাই? আপনার সন্তান যখন একটু অসুস্থ হয়ে যায়, আপনার সামনে যতই ভালো খাবার দেওয়া হোক না কেন, কিন্তু অসুস্থ কিন্তু সন্তান, কিন্তু আপনার পেটের ভিতরে আহার যায় না, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে মায়ের ব্যাপারে সন্তান অসুস্থ হলে মা সবচেয়ে বেশি অসুস্থ হয়। বাবা তো পুরুষ মানুষ, বাবা তেমন বুঝে না, কিন্তু ভালোবাসার সবচেয়ে বেশি আদান প্রদানের জায়গা হচ্ছে মায়ের সাথে, কথা কোন ঠিক কিনা? তো সুতরাং ভালোবাসা শুধু 14ই ফেব্রুয়ারি না, ভ্যালেন্টাইন্স ডে শুধু 14ই ফেব্রুয়ারি না, ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের, ইমানদারদের, মুমিনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে দুনিয়ায় আছে, আল্লাহর সাথে আছে, নবীর সাথে আছে, আখিরাতে আছে, এমনকি আল্লাহর জান্নাত পর্যন্ত আছে না নাই? বন্ধুরা, বরকতপূর্ণ মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে 14 তারিখ, রাত্রি আসতেছে লাইলাতুল বরাত, বরকতপূর্ণ একটা রাত্রি, শবে বরাত। এই দিনে আমরা আমাদের সন্তানগুলিকে নাফরমানের দিকে ঠেলে দিতে পারি না। যাদের সন্তানেরা বোঝে না, যে সকল যুবক যুবতীরা বোঝে না, ও যুবকেরা শোনো, ও যুবতীরা শোনো, এই যৌবন কাল তোমাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যৌবনের মধ্যেই তুমি থাকবে, এখানেই শেষ না। এই যৌবন শেষ হয়ে আরেকটা কাল আসবে, বৃদ্ধকাল, কথা বলেন ঠিক কিনা? আরেকটা কাল আসবে বৃদ্ধকাল, বৃদ্ধকালের পরে আরেকটা বড় কাল আসবে মরণের কাল, এরপরে কবর আছে, হাসর আছে, অন্যান্য জগৎ আছে, এরপরে হচ্ছে জান্নাত জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? তোমার শুধু পরিচয় শুধু 14ই ফেব্রুয়ারি নয়, এখানে শুধু ভালোবাসা দিয়ে সব শেষ করে দিবে, উজাড় করে দিবে, হতে পারে না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমরা কখনো মুমিন হতে পারবে না, কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহর সাথে নবীজির কথা সুর মিলায়া নবীজি বলেন তোমরা কখনো মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত আমি রাসূলকে, আমি নবীকে তোমার মায়ের চাইতে আপনি ভালোবাসেন না, আপনার ছেলেকে আপনি ভালোবাসেন না, মেয়েকে ভালোবাসেন না, বাবাকে ভালোবাসেন না, এই ভালোবাসা নবীজি বলেন এর চাইতে বেশি মহব্বত এবং ভালোবাসা থাকতে হবে আমি রাসূলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন তোমাদের, সকলে বলেন ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে আপনার স্ত্রীর চাইতে বেশি, আপনার সন্তানের চাইতে বেশি, আপনার মেয়ের চাইতে বেশি, আপনার ভাইয়ের চাইতে বেশি, আপনার স্বামীর চেয়ে বেশি। এক কথায় যত প্রিয়জন আছে, যত মহব্বত আছে, সবার চাইতে ভালোবাসার পাল্লায় আগে রাখতে হবে নবীকে। জোরে কোন ঠিক কিনা? রাসূলকে লা ইউমিনু, কখনো ঈমানদার হতে পারবে না। আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত আমি রাসূলকে তোমরা ভালো না বাসবে, তোমার মা বাবা, তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে, তোমার প্রিয়জনের চাইতে বেশি। এখন রাসূলকে শুধু মুখ দিয়া ভালোবাসাই তো এখানে শেষ না। ভালোবাসা হচ্ছে নবীর সুন্নাতকে, কারণ এখন তো রাসূল পৃথিবীতে নাই। এখন রাসূলের আদর্শই ভালোবাসা হচ্ছে রাসূলকে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? তাহলে রাসূলের ভালোবাসার ভিতরে 14 ফেব্রুয়ারি আছে? কথা কোন আছে? নাই। যদি থাকতো তাহলে আমরা এই 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস মনে করতাম। যেহেতু রাসূলের আদর্শের মধ্যে নাই, রাসূল এই 14 ফেব্রুয়ারি জীবনে কোনোদিন গ্রহণ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কেউ করে নাই। সুতরাং এই দিবসটা আসছে ইহুদিদের কাছ থেকে। তাহলে ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাইও না। বন্ধু বানাইতে হলে রাসূলকে বানাও, তাহলে আমাকে বন্ধু বানানো হবে। আমাকে বন্ধু বানানোর মাধ্যমে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে বন্ধু বানাতে চাও, আমার সাথে কানেক্ট হতে চাও, ভালোবাসা তৈরি করতে চাও, আমারে সরাসরি তোমরা পাইবা না, মাধ্যম লাগবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে কি সরাসরি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? হিন্দুরাও কিন্তু আল্লাহরে ডাকে ভগবান, ঈশ্বর বলে ডাকে। খ্রিস্টানেরা গড বলে। হ্যাঁ, বিভিন্ন ধর্মের আরো যারা বন্ধুরা আছে তারা উপরালা বলে। আল্লাহরে কিন্তু সবাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে। আল্লাহ বলেন এই শিরিক দিয়ে আমার ভালোবাসা তোমরা পাবে না। এই শিরিক থাকার জন্য তোমাদের ভালোবাসা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার কাছে আসতে হলে একজনের মাধ্যম লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ। ফাত্তাবিউনি, তার পথে আসো, তার রাস্তায় তুমি আমাকে পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। সরাসরি পাবে না। এজন্য মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া আল্লাহর কাছে আর কোন ধর্মের কোন গ্রহণযোগ্যতা নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আমরা সবাই মুসলমান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহরে কিন্তু সবাই ডাকে, কিন্তু আল্লাহ এই ডাক গ্রহণ করেন না। পৃথিবীতে গ্রহণ করেন, তারে খাবারের ব্যবস্থা করতেছেন, রিজিকের ব্যবস্থা করতেছেন, তারে সুস্থতা দিতেছেন, তারে দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য আল্লাহ সবকিছু দিয়ে সহযোগিতা করতেছেন। কিন্তু পরকালে বিন্দু লেশ পরিমাণ কিছু পাবে না। ধরে বলেন আল্লাহু আকবার। যা পাবার শুধু আমরাই পাবো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ মনোনীত ধর্মের নাম হচ্ছে কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর কারো কোনো বেল নাই। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 14 ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবস, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। মুসলমানের সন্তানেরা তোমরা শোনো, যুবকেরা তোমরা শোনো। ও যুবক, ভালোবাসতে হলে রাসূলের আদর্শকে ভালোবাসো। ভালোবাসতে হলে এই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর সাজদা দিয়ে কান্দো। দুনিয়া আখিরাত উজালা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। বন্ধুরা রে, এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমাদের ধর্মের মধ্যে এই ভালোবাসার কোনো দিবস নাই। আমাদের ধর্মের মধ্যে আমরা এই দিবসকে গ্রহণ করি না। মুসলমানের সন্তানেরা কখনো এই ভালোবাসার দিবসকে গ্রহণ করে ফুল দিয়ে আদান প্রদান করতে পারে না। মুসলমান এমন একটা জাতি, যে জাতি তাকে একমাত্র ভালোবাসেন আল্লাহ তাআলা। আর আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার ভালোবাসা পাইতে হলে, আমার মহব্বত পাইতে হলে, আমি আল্লাহরে বন্ধু বানাইতে হলে, আমার বন্ধুর মাধ্যমে তোমরা আমার কাছে চাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুর মাধ্যমে
ফাত্তাবিউনি, আমার রাসূলের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে। এজন্য আমরা যখন দোয়া করি মুনাজাতের মধ্যে, আমরা তখন বলি আমাদের ইবাদত, আমাদের সালাত, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, আমাদের তাসবিহ, আয় আল্লাহ তাআলা আপনি মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দিন। কথা কোন বলি কি বলি না? কথা কোন ঠিক কি না? আমরা যখন দোয়া করি মুনাজাতের মধ্যে, তখন আমাদের যত ইবাদত প্রথমে আমরা কোথায় পৌঁছাই? মদিনায়। যারা বলেন কোথায় পৌঁছাই? মদিনায়। এই যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, সরাসরি আমারে পাবি না। আমার রাসূলকে তোরা ভালোবাসবি, রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাহলে আমাকে পেয়ে যাবে। তাহলে শুধু পাইবে না, ক্ষমা পাবি, তোর জীবনের সব গুনাহ মাফ করবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রাহিম, আর আমার নাম হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আসুন আমরা এই যে আজকে পবিত্র শাবান মাসের 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আজকে অতিক্রম করে যে রাত্রিটা আসতেছে, এই রাত্রিটা বরকতপূর্ণ একটা রাত্রি, লাইলাতুল বরাত। এই বরাতের রাত্রি বড়ই গুরুত্বপূর্ণ একটা রাত্রি। এই রাত্রি যেন আমাদের সকলের ভাগ্যে যেন আমরা রহমত জোটাইতে পারি, আমাদের কবরবাসীদের গুনাহ যেন আমরা মাফ করাইতে পারি, আমাদের চাওয়ার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে। কারণ আজকে রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন, কবরবাসীকে মাফ করবেন, জিন্দাদেরকে মাফ করবেন। আমরা ক্ষমা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সকলে বলুন আমিন।